সাধারণত প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবো। ফাইবার গিগ রিসার্চের জন্য যেমনটা আপনাদের আগে বলছিলাম যে আমাদের প্রথম জিনিসটা যে কোনো মার্কেটে আমার সাস্টেন করতে গেলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হলো কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আপনার কি করতে হবে? আপনি যে মার্কেটে সার্ভিস দিবেন, ধরেন আপনি ফাইবারে দিবেন অথবা আপওয়ার্কে দিবেন অথবা আপনি ফ্রিল্যান্সার ডট কমে দিবেন, তাহলে ওই মার্কেটে অলরেডি ওই সিমিলার সার্ভিসটা কে কে প্রোভাইড করতেছে, কিভাবে দিচ্ছে, কোন কোন সার্ভিসটা দিচ্ছে, ওই জিনিসটা জানলে আপনার জন্য আরো ভালো হবে না? এটার জন্য আমাদের প্রথম জিনিসটাই হচ্ছে হলো ফাইবার আদার্স গিগ রিসার্চ বা কম্পিটিটর অ্যানালাইসিসটা জরুরি। তো আমার কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আমরা একটা ডক ফাইল রেডি করব, যাতে আমার কম্পিটিটর অ্যানালাইসিস করে আমার নিজের যে গিগটা এটা সুন্দরভাবে তৈরি করতে পারি। এর জন্য প্রথমেই আমি গুগলের 9 ডটে যায়া একটা ডক ফাইল নিয়ে নিব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। তো এই ডকুমেন্টের নাম আমরা ওভারঅল যদি নিই কম্পিটিটর অ্যানালাইসিস ফাইবার দিতে পারি। এইটা নিয়ে আমি ক্রোমের এই গুগল ট্যাবে আমাদের একবারে একটা গুগল ডক ফাইলের মধ্যে আমি 9টা ট্যাব নিব। কয়টা ট্যাব নিব? 9টা। ফার্স্ট ট্যাবের নাম দিব টাইটেল, সেকেন্ড ট্যাবের নাম হবে ডেসক্রিপশন, থার্ড ট্যাবের নাম হবে ইন্ডাস্ট্রি, তারপরের ট্যাবের নাম দিব হচ্ছিল আমরা এফ এ কিউ, এরপরের ট্যাবের নামটা দিব ক্যাটাগরি, এরপরের ট্যাবের নাম দিব হচ্ছিল আমরা প্রাইসিং, এরপরের ট্যাবের নাম দিব হচ্ছে হলো ট্যাক্স, শন অ্যান্ড প্রোফাইল ডেসক্রিপশন অ্যান্ড বায়োটাইটেল। লাস্ট 9 নাম্বার ট্যাবের নাম দিব হচ্ছে হলো ফর মাইসেলফ। এটুক কি সবাই রেডি করতে পারছি? সরাসরি চলে যাব হচ্ছিল ফাইবারে। ফাইবারে যে আমার কাজ হচ্ছে হলো মার্কেট প্লেসে যা দেখেন, আপনার এখানে একটা পপ আপ আসবে, আমি যে কোনো এক জায়গায় ক্লিক করলে এই পপ আপটা চলে যাবে। আমি ফাইবারে আইসা আমার যে কাজ, আমার কাজ বলতে আমি যেই নিশ নিয়ে কাজ করি ওই নিশ লিখে আমি সার্চ দিব। হইতে পারে আপনি হচ্ছিল ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করেন, হইতে পারে আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, হইতে পারে হচ্ছিল আপনি প্রেজেন্টেশন ডিজাইন নিয়ে কাজ করেন, হইতে পারে আপনি হচ্ছিল এক্সেল নিয়ে কাজ করেন। ওই নিশ রিলেটেড আমরা
সার্চ দিন। স্যার নিচ দ্বারা কি মিন করবে? নিশ দ্বারা মিন করছি আপনার যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতে আগ্রহী, যে ক্যাটাগরিতে আমি আসলে কাজ করব। নিশটা যদি আমরা একটু ভালোভাবে বুঝাই, নিশ হচ্ছে হলো আপনি যে কাজটা করতেছেন ওই কাজের মূল যে ওয়ে বা মূল যে পাইপলাইন, ওইটা হইতে পারে আপনি ডাক্তার হবেন। যদি উদাহরণ দিয়ে বলি, আপনার ইচ্ছা আপনি হচ্ছিল কি করবেন, আপনি ডাক্তার হবেন। এখন আপনি ডাক্তার হইলে আপনার কাছে চান্স আছে অনেক ধরনের ডাক্তার হওয়া, ডেন্টাল ডাক্তার হওয়া, অর্থোপেডিক সার্জন হওয়া, গাইনি হওয়া, তারপর হচ্ছে হলো সার্জন হওয়া, মেডিসিন হওয়া, অনেক ক্যাটাগরি আছে। স্যার এটাকে আমরা এক কথায় ফিল্ড বলতে পারি, আমি এই ফিল্ডে কাজ করব, ওই ফিল্ডে কাজ করব। ফিল্ড এক জিনিস, আমি ডাক্তার হব এটা আমার ফিল্ড, কিন্তু আমি কোন ধরনের ডাক্তার হব, কোন ধরনের সার্ভিস হব, নিশ আছে, মাইক্রো নিশ আছে। এটা বুঝতে গেলে আপনার এটা দিয়ে ভালো বুঝায়। আপনি হয়তো ডাক্তার হবেন, আপনি ভাবলেন যে না আমি হচ্ছে কার্ডিওলজিস্ট হব, ঠিক না? এখন কার্ডিওলজিস্টের মধ্যে আবার ভাগ আছে, চাইল্ড কার্ডিওলজিস্ট সার্জন, কার্ডিওলজিস্ট মেডিসিন সার্জন, আছে না পার্থক্য? হ্যাঁ, আবার অ্যাডাল্ট কার্ডিওলজিস্ট আছে। তার মানে কি তিন ধরনের কি চার ধরনের ক্যাটাগরি আছে। তাহলে কি আপনি মাইক্রোনিশে চলে আসলেন, আপনি চিন্তা করলেন যে না আমি হচ্ছিল চাইল্ড কার্ডিওলজিস্ট হব, ঠিক না? চাইল্ড কার্ডিওলজিস্ট হলে কি হইলো, আপনি অটোমেটিক্যালি আপনি বাচ্চাদের নিয়ে কাজ করছেন। তাহলে কি আপনি একটা স্পেশাল সার্জন, আপনি ওই কাস্টমারদের টার্গেট করছেন যারা শুধু চিলড্রেন, ঠিক না? আপনি সবাইকে সার্ভিস দিচ্ছেন না, আপনি নির্দিষ্ট কিছু লোকদের সার্ভিস দিচ্ছেন, আপনার কাস্টমার সেগমেন্ট আলাদা করে। যেটা আমি আপনাদের যখন ব্র্যান্ডিং বা কাস্টমার সেগমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, মার্কেটিং নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুক অ্যাডস এ অডিয়েন্স নিয়ে আলোচনা করছিলাম, তখন এগুলো আমি বুঝাইছিলাম, ঠিক না? নিশ্চয় জিনিসটা। আচ্ছা আসেন, তো এখন যদি আমার কাজ হইতে পারে আমি হচ্ছিল প্রেজেন্টেশন ডিজাইন বা কোম্পানি প্রোফাইল ডিজাইন করব, হইতে পারে না? তাহলে আমি লিখে সার্চ দিলাম প্রেজেন্টেশন ডিজাইন বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লিখে সার্চ দেওয়ার পর দেখেন এখানে আমার 10,000 আসছে, আরো যদি আমি ভালোভাবে ডিফাইন করতাম আরো কম আসতো। আপনার কাজ হচ্ছে হলো যাহা সার্চ দিচ্ছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আবার প্রেজেন্টেশনের মধ্যে গুগল স্লাইড আছে, ঠিক না? এগুলিতে আলাদা আলাদা সফটওয়্যার, কি নোট আছে অ্যাপেলের জন্য, রাইট? তো আমার প্রেজেন্টেশন ডিজাইন নিয়ে আমি কাজ করব, বা আমি কোম্পানি প্রোফাইল ডিজাইন, COMPANY কোম্পানি PROFILE প্রোফাইল ডিজাইন নিয়ে কাজ করব। দেখেন এখানে আবার 17,000 লোক আছে। আপনার কাজ হবে এই যে আমার যে প্রেজেন্টেশন আছে, এই যে যতগুলি প্রেজেন্টেশন আছে, আপনার প্রত্যেকের আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করা। আমরা সাধারণত বলি মার্কেটে যা আছে তার অন্তত পক্ষে 2% থেকে 3% গিগ আপনার দেখতে হবে। ক্লায়েন্ট আইসাই প্রথম কাজটা কি করে জানেন? ক্লায়েন্ট এই যে সার্চ দেয় না, সার্চ দিয়ে প্রথম কাজটা করে সেলার ডিটেইলসে ক্লিক করে, ক্লিক কইরা ও অনলাইন নাওতে ক্লিক করে। কেন? তো ক্লায়েন্ট চাই কি ইনস্ট্যান্ট রিপ্লাই। আবার যারা একটু পশ ক্লায়েন্ট তারা আবার একটু বাজেট দিয়ে দেয় যে আমার বাজেট হচ্ছে এইটার মধ্যে, ভ্যালুর মধ্যে, হাই এর মধ্যে, এভাবে দিয়ে দেয়। আবার যাদের হচ্ছে ডেলিভারি টাইম খুব দ্রুত লাগবে, এক্সপ্রেস ডেলিভারি কে দেয়, একটু আমার 24 ঘন্টার মধ্যে লাগবে। যার 24 ঘন্টার মধ্যে লাগবে সে এই সেটিংসটা অন্তত পক্ষে দিবেই। অনলাইনে কি আছে তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারবে। দেখছেন কতজন চলে আসছে? আগে ছিল কত?
17,000 কই মাসছে? হ্যাঁ, আপনারা এই সেটিংসই আপনি দেখবেন এই যে কয়জনরা অনলাইনে দেখতেছেন এরা ভালো ভালো সার্ভিস দেয়, বুঝতে পারছেন? আপনারা এই সেটিংস দিতে পারেন, অনলাইন নাওটা বাদ দিতে পারেন, এক্সপ্রেস ডেলিভারিও বাদ দিতে পারেন, দিয়ে আপনি একটু সার্ভিস অপশনটা দিতে পারেন, বা সেলার ডিটেইলসই বেশিরভাগ ইয়ে থাকে। সেলার ডিটেইলস আপনি দেখবেন যে আসলে কোন কোন ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশি দেখেন 2000 প্লাস বাংলাদেশি আছে, লাইভে আছে, ঠিক আছে? এইভাবে দিয়ে আপনি দেখতে পারেন। আপনারা সাধারণত লেভেল 1 এবং লেভেল 2 নিউ সেলার আছে 7,000 জন, ঠিক আছে? আপনি দেখবেন লেভেল 1 এবং লেভেল 2 এরকম কয়জন আছে, এই কয়জনের গিগগুলি একটু দেখবেন। দেখেন এই যে জিহান, এ সব সময়ই আছে, ফাইবার চয়েস হয়ে গেছে, দেখছেন? আপনার কাছে হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2 সেলার যারা আছে তারা দাঁড়িয়ে হচ্ছিল একটু দেয়, এই দেখেন আবার এই সেকেন্ডে আছে। তো এদের জিনিসগুলো আপনি একটু দেখবেন, ঠিক না? আপনারা কাজ হচ্ছিল এই যে টাইটেল গুলি আছে না, কখনোই নামের উপরে ক্লিক করবেন না। নামের উপর ক্লিক করলে তার প্রোফাইলে নিয়ে যাবে। আমার কাজ হচ্ছিল গিগ রিসার্চ করা, ঠিক না? তাহলে আমার কাজ হচ্ছিল এই টাইটেলের উপরে ক্লিক করা। আপনি এভাবে টাইটেলে ক্লিক করবেন, দেখবেন আপনার জন্য আরেকটা ট্যাবে নিয়ে যাবে। আপনার কিন্তু মেইন ট্যাবটা কিন্তু এখানে থাকবে। এখন আপনার এইভাবে অন্ততপক্ষে 3টা 4টা আমি ওপেন করি যাতে একটু সুবিধা হয় আমাদের, ঠিক আছে? 3টা 4টা ওপেন করলাম, প্রথমটায় চলে আসি। তো প্রথমেই আমি দেখলাম যে এটা হচ্ছিল টাইটেল, ঠিক না? আউয়েল ডিজাইন বিজনেস ব্রোশিয়ার, কোম্পানি প্রোফাইল, বুকলেট, প্রপোজাল এবং অ্যানুয়াল রিপোর্ট। ও যে ধরনের কাজ করে একটা টাইটেলের মধ্যে দিয়ে দিছে। এখনো ওর প্রোফাইলে 5টা অর্ডার চলতেছে, বুঝছেন? বেসিকে ও কি দিচ্ছে একটু পড়ি। $30 ও 4টা পেজ দিবে, ফ্লায়ার অথবা ট্রাইফোল্ড বায়োফোল্ড ব্রোশিয়ার, বুঝছেন? বায়োফোল্ড মানে কি এপিডোবিট না, ট্রাইফোল্ড মানে কি 3 পৃষ্ঠা সানা করাচ্ছে না, সেরকম। এরপর হচ্ছিল স্ট্যান্ডার্ডে যদি যাই, এখানে হচ্ছিল $60 ও কয়টা পেজ দিবে? 8টা পেজ। এখন দেখেন একটু, আমি যদি বেসিকে যাই, বেসিকে হচ্ছিল 4টা পেজ, ও $30, $60 হইলে 8টা পেজ, ও কমায় না। আমরা একটু এরকম করতে পারি, বেসিকে আমি 30 দিলাম 4টা পেজ, এখানে 9টা পেজ আমি $60 দিয়ে দিলাম, ও একটা পেজ বেশি পাচ্ছে, হয়েছে না? আমি কম্পিটিটর অ্যানালাইসিস। এখন আপনি আবার এরকম করলেন না যে আমি প্রিমিয়াম প্যাকেজ 16টা পেজ আমি হচ্ছিল $30 দিয়ে দেবো, ঠিক না? আপনি কম্পিটিটর শোনেন, এমন হইলো আপনি দেখতেছেন, দেখেন বাজারে যদি যান, ধরেন একজন চিংড়ি মাছ বিক্রি করতেছে, এভারেজ মাছ বাজারে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 800 টাকা, 700 টাকা, 750 টাকা, এইভাবে এভারেজ বিক্রি হচ্ছে। এখন একজন হঠাৎ করে চিংড়ি মাছ 200 টাকা কেজি বিক্রি করা শুরু করছে। এখন স্বাভাবিকভাবে আপনার মনে হইবে না যে ওটা পচা। 200 টাকা চিংড়ি মাছ তো কখনো স্বাভাবিক না, স্বাভাবিক প্রাইস চিংড়ি মাছের প্রাইস 200 টাকা, এটা কখনোই স্বাভাবিক না। হ্যাঁ, চিংড়ি মাছ এভারেজ একদম যদি সর্বনিম্ন হয় 600 650, আর একটু বড় বড় চিংড়ি হইলে 700-800 নিচে জীবনও হবে না, 1200 টাকা কেজিও হবে, ঠিক না? মানে আপনার থেকে যদি বলে 200 টাকা 100 টাকা চিংড়ি মাছের কেজি, হয় আপনি বলবেন ওই হচ্ছে একদম গুঁড়ো চিংড়ি, নাইলে ওগুলো চিংড়ির কোনো সাইজ না, স্বাভাবিক না? এইটাই তো আপনার ক্লায়েন্ট এরকম ভাববে যে সবাই দিচ্ছে $30 4 পেজ, এ আমারে বলতেছে $5 আমার আসলে সাইড পিস করে দিন, ঠিক না? তাহলে আপনি রেট কমান, $5 কমাইতে পারেন। এবং ফাইবারে একটা জিনিস বলি, ফাইবারে রেট সিস্টেমটা হচ্ছে হলো, ফাইবারের রেট সিস্টেমটা হচ্ছে হলো 5 এর গুণিতক সংখ্যা।
5 এর গুণিতক সংখ্যা বোঝেন? কি বলেন তো? 5, 10, 15, 20, 25, আপনি 22, 23 এগুলি দিতে পারবেন। বুঝছেন? আপনার দিতে হবে কি 5 এর গুণিতক সংখ্যা। তাহলে আপনি কমাইলে $5 কমাবেন ওর থেকে। তাহলে আমরা এগুলি একটু দেখব। শুধু দেখব না, যেহেতু আমি আমার এইখানে আমি ফাইলটা করছি, আমার কাজ হচ্ছিল প্রথমে টাইটেলটা কপি করা, কপি করে টাইটেলটা দিয়ে দেওয়া, কন্ট্রোল বি, আবার গেলাম প্রাইসিং, এখান থেকে কপি করার দরকার নেই, আমরা একটু যাব ও কি ধরনের গিগ ইমেজ দিছে একটু দেখব, সাধারণত কোম্পানি প্রোফাইলের ইমেজ দিছে। এরপর হচ্ছিল অ্যাবাউট দিস গিগ, আমি অ্যাবাউট দিস গিগটা একটু পড়বো ভালো কইরা, লিখছে হ্যালো ইফ ইউ আর লুকিং ফর ক্লিন ক্রিয়েটিভ প্রফেশনাল, দেখেন ও যেটু বোল্ড করছে, দেখবেন বোল্ড লেখাগুলি দেখবেন, বুকলেট, কোম্পানি প্রোফাইল, হোয়াইট পেপার or any kind of InDesign project, 7-year plus experience designer, I'm here to assist you with the designing brochure materials, I'm offering কি কি অফার করছে, ঠিক আছে। এরপর তুমি কি ইউ উইল গেট, হাইলাইট করছে, বোল্ড করছে, আবার আই ইউ উইল ইউ নিড টু প্রোভাইড, ওর কি কি প্রোভাইড করতে হবে লিখে দিছে, ঠিক আছে। সো হোয়াট নেক্সট, কি কি লাগবে, ক্লিক অন দ্য কন্টাক্ট মি বাটন, এই যে কন্টাক্ট মি বাটন দেখছেন, টু ডিসকাস দ্য রিকোয়ারমেন্ট ডোন্ট মাইন্ড স্পেন্ডিং 30 মিনিটস, ও আবার লিখে দিছে যে আমি মাইন্ড করব না তোমার পিছনে 30 মিনিট খরচ করার জন্য, খুব ভালো একটা মার্কেটিং করছে এই লেখা। আপনি এখানে লিখতে পারেন ফ্রি কনসালটেশন, হয়ে যাবে না, আই ডোন্ট মাইন্ড কথাটা খারাপ দেখায়, আপনি একটু প্রফেশনালি যদি বলেন উই ক্যান ইউ ক্যান গেট এ ফ্রি কনসালটেশন, ফ্রি ডিজাইন আইডিয়াস, এটা খুবই স্মার্ট একটা, ঠিক না? হ্যাঁ, ইজিলি লক দিবে না? তো এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু এই যে আইডেন্টিফাই, দেখবেন কারো কারো লেখাও আছে, আমাদের এগুলি পড়লে হবে কি, আপনার অটোমেটিকলি কি হবে, আপনার নিজের তৈরি করার ক্ষমতা বাইরে যাবে। এই যে আমি ডেসক্রিপশনের মধ্যে যাব, এটা পেস্ট করে দিব, এটা একটু নাম্বারিং করে দিব, 1 নাম্বার, ঠিক আছে। এরপর আমি একটু নিচে যাই, দেখেন এ আবার এইখানেই টাইটেল দিছে, এটা ভালো লাগে না, আই উইল ডিজাইন বিজনেস কার্ড, মানে ওর প্রোফাইলের নিচে এটা হচ্ছিল বায়ো টাইটেল, এটা কি বায়ো টাইটেল, বায়ো টাইটেলের মধ্যে ও যেটা লিখছে এটা হচ্ছিল ওর ডেসক্রিপশন, টাইটেল দিয়ে দিছে, ঠিক না? কিন্তু এখানে দিতে হবে কি আপনি কি কাজ করেন, অল্প কথা আপনার পুরো দিতে হবে, ঠিক না? যাকে এই টাইটেলটা আমার পছন্দ হয় না, এজন্য কপিও করব। এরপর ও লিখছে আমরোশনা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, 7 years of experience, I am a expert in graphic design work, I will love to clean creative professional, ওর ব্যাপারে একটু লিখছে থ্যাংক ইউ, আবার একটা ইমোজি সাইন দিছে, ঠিক আছে। রিগ্রেটস প্রশ্ন, এত কিছু লেখার দরকার ছিল না, এই লেখার দরকার ছিল না। তারপরও আমার যদি এটা খুব ভালো লাগে তাহলে আমি নিব, যে কিছু কিছু কথা ভালো লাগছে, যেমন আমরা ফ্রেন্ডলি কর্পোরেট উইথ মাই ক্লায়েন্ট, ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট ডিজাইন, ভালো লাগছে, এই কথাটা ভালো লাগছে। আমার কাছে এটা কপি রাখলে তো সমস্যা নেই, সমস্যা আছে, আমরা এটা কপি কইরা সুন্দর মতো এই যে প্রোফাইল ডেসক্রিপশন এখানে রাখবো, বায়ো টাইটেল, এই যে আমার বায়ো টাইটেল ছিল না, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, বায়ো টাইটেলটা একটু বোল্ড করে রাখবো যাতে আমার একটা থেকে আরেকটা আলাদা হয়, ঠিক না? এরপর আমি আবার চলে যাই, একটু নিচে যাই, ওর কিছু পোর্টফোলিও দিয়ে রাখছে, দেখছেন ও কিছু পোর্টফোলিও দিছে, দেখেন এই ডিজাইন করছে, কোম্পানি বায়োফোল্ড করছে, এটা মনে হয় এটাও বায়োফোল্ড, বায়োফোল্ড মানে 2 পৃষ্ঠার যে বুকলেট গুলি, বা কভার ডিজাইনও হতে পারে, এটা হচ্ছিল কোম্পানি প্রোফাইল বা এই ধরনের জিনিসগুলি স্যার, করছে। এর আগে 5 নাম্বার পেজটা একটু যাবে না, তারও আগে ওই যে এই ছবিটা কেমনে করছে, এটা কি একটা ছিল, একটা ছবি দুইটাতে আনছে, আর তিনটা, আচ্ছা দেখেন, তাহলে আপনার কাছে এই পোর্টফোলিও গুলি ওদের দেখা, ঠিক না? জি স্যার।
এরপরে এই যে প্রাইসিংটা আমি দেখছি, আমার কাজ হচ্ছিল এই প্রাইসিংটাকে কপি করা। এই যে এখান দিয়ে আমি কিন্তু প্রাইসিং এখান থেকে কপি করিনি, আমি করছি কি কম্পেয়ার প্যাকেজে এখান দিয়ে করছি। তাহলে আমার কাছে ফুল জিনিসটা চলে আসবে, এখান দিয়ে কপি করব, প্রাইসিং লিখছিলাম না, এইখানে এসে এখানে পেস্ট করে দিব, আমার কাছে একটা প্রাইসিং চলে আসবে। এখানে যেহেতু এগুলি নাই, এগুলি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। ডিলিট করে দিতে পারেন। এরপর আবার একটু নিচে যাবেন, এইখানে এফএকিউ আছে দেখছেন, এফএকিউ গুলি পড়বেন প্রথমে। ক্যান ইউ, এই এফএকিউ পড়লে আপনার ক্লায়েন্টের 80% অ্যানসার আপনার কাছে চলে আসবে। ক্লায়েন্ট কি কি কোশ্চেন করতে পারে, এই অ্যানসার আপনি যদি 100 জনেরটা পড়েন, এরকম যদি মোটামুটি 40-50 জনের গিগ রিসার্চ করেন, 40-50 জনের যদি 40-50টাও ধরেন একটা একটা করেও দিতে হয়, তাইলেও 50টা হবে না এফএকিউ। তাহলে কি 50টা ক্লায়েন্টের প্রশ্নের উত্তর আপনার কাছে আছে না? এইটাই হচ্ছে। এখন আপনারা এফএকিউটা কপি করবেন কিভাবে, একটা একটা করে পড়া লাস্টের যে এফএকিউটা আছে ওইটারে ওপেন করবেন, ওপেন করে প্রথম থেকে কপি করে একদম লাস্টের এফএকিউ এর অ্যানসার সহ কন্ট্রোল সি তে প্রেস করবেন, কপি। এরপর এফএকিউ তে যাবেন, যাইয়া পেস্ট করে দিবেন, একদম সুন্দর মতো এফএকিউ অ্যানসার সহ চলে আসছে, দেখছেন? আচ্ছা আসে, এটা বুঝছেন তাহলে? মাশাআল্লাহ। এরপর আমরা নিচে চলে আসবো, একটু রিভিউ গুলি পড়বো, কত সুন্দর সুন্দর রিভিউ দিছে দেখছেন। রিভিউ গুলি পড়ে আপনি নিচে আইসা রিলেটেড ট্যাগস দেখছেন, এই রিলেটেড ট্যাগস গুলি আমরা এই যে 5টা ট্যাগস থাকবে এটা কপি করব, কন্ট্রোল সি, ট্যাগসের মধ্যে যাব, পেস্ট করে দিব। ওকে, ট্যাগস গুলি পড়বেন, পড়ার পর এখন কাজ হচ্ছিল, আমি একটা জায়গা কিন্তু বাদ রাখছি, সেটা হলো ক্যাটাগরি। একদম এই জায়গাটা ধরবো, একদম উপরে চলে যাবো। আচ্ছা, এইটা কপি করব, কপি করে এই ক্যাটাগরির মধ্যে রাখবো। এখন কথা হচ্ছিল, আমি এই ক্যাটাগরিটা বুঝাই, আমি এই যে গ্রাফিক্স ডিজাইন এন্ড ব্লুশিয়ার ডিজাইন একবার পাইছি, আমার আর নেওয়ার দরকার নাই। আরো যদি 10টা জায়গায় থাকে তাহলে আর আমার নেওয়ার দরকার নাই, আমার এখানে একটাই থাকবে। আমি এখানে একাধিক ক্যাটাগরি রাখবো। তো আমার নিচে কাজ হচ্ছে হলো, এখন যদি আমি একটু নিচে যাই, ইন্ডাস্ট্রিটা আমি মিস করছি না, এখন কথা হচ্ছে হলো, ওর এখানে ইন্ডাস্ট্রিটা দেখতেছি না। সবার কি কি ইন্ডাস্ট্রি নাই? আচ্ছা, ডাইরেক্টলি পাওয়ার পয়েন্ট ডিজাইনে যদি সার্চ দেন তাহলে ইন্ডাস্ট্রি বলে একটা অপশন থাকে, এই যে দেখেন ডেসক্রিপশনের নিচে ইন্ডাস্ট্রি থাকে, এই যে সার্ভিস টাইপ, পারপাস, প্রেজেন্টেশন সফটওয়্যার, ইন্ডাস্ট্রি, কোন কোন ইন্ডাস্ট্রি টার্গেট করছে, এই বিষয়গুলি থাকে। কোম্পানি প্রোফাইলে যদি ইন্ডাস্ট্রি না থাকে তার মানে ওইখানে ওই ইন্ডাস্ট্রি সেকশনটা নাই ফাইবারে। আপনি ইন্ডাস্ট্রি সেকশন পাইলেন, তার মানে ওখানে ইন্ডাস্ট্রি, ওই নিচে ইন্ডাস্ট্রি সেকশনটা নাই, ঠিক না? এখানে পাওয়ার পয়েন্টে আছে, ঠিক আছে। তাহলে আপনি ইন্ডাস্ট্রি টার্গেট করে নেবেন, কোন ফাইল ফরম্যাটে আপনি ফাইলগুলি দিবেন, এগুলি কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করবেন, কোন কোন সফটওয়্যার ইউজ করবেন, এই জিনিসগুলি এখানে থাকে। তাহলে কি আপনার এগুলি অটোমেটিকলি কোন কোন সফটওয়্যার ডিমান্ড বেশি, কোন ধরনের সার্ভিসগুলি বেশি, কোন ধরনের ইন্ডাস্ট্রি টার্গেট মানুষ বেশি করছে, এগুলি আপনি পাচ্ছেন না। এর জন্য এটা কপি করে নেবেন, বুঝছেন? পাইছেন? এইভাবে আপনারা একাধিক জিনিসগুলি করবেন। ধরেন এর আন্ডারে হচ্ছিল আমি আবার এফএকিউ পাইছি, আবার এই এফএকিউ গুলি এই লাস্টেরটা ওপেন কইরা আমি আবার এফএকিউটা দিব, ধরেন এটা আমি রিসার্চ করব। প্রথমে পড়বো, পড়া বাধ্যতামূলক। আমি এইটার টাইটেল কপি করব, কপি কইরা আমি আবার হচ্ছিল টাইটেল দিয়ে শুরু করব, কন্ট্রোল ভি। এরপর হচ্ছিল ওর ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা পড়বো, পইরা ওর প্রথমে গিগ ইমেজ গুলি দেখবো সুন্দর মতো, গিগ ইমেজ দেখার পর একটু নিচে দেখবো,
এরপর হচ্ছিল আমি ডাইরেক্ট হচ্ছিল ওর কপি করব, কপি করে আমি ডেসক্রিপশনে পেস্ট করে দিব। 2 নাম্বার, দেখেন এই যে পারপাস আছে কর্পোরেট, এটা কিন্তু ইন্ডাস্ট্রি। এইটুকু ডেসক্রিপশনের পরে একটু লেখা থাকে, বুঝছেন? ওরটাই কি পারপাস লেখা ছিল? ওরটায় পারপাস নাই, দেখছেন? মানে ওইখানে ইন্ডাস্ট্রির সাইজই এইটুকু, ঠিক না? ওইখানে মেটা ডাটা কোশ্চেন থাকে, যখন আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলবো তখন দেখবো এই মেটা ডাটা কোশ্চেনে, ফাইবার মেটা ডাটা কোশ্চেনে এইটুকু থাকে, ঠিক আছে? এরপর হচ্ছিল ওর, দেখেন এই যে ওর ইয়েটা কত সুন্দর, প্রিন্ট এন্ড এডিটোরিয়াল ডিজাইন, দেখছেন? দেখেন এ সার্ভিস দিচ্ছে $50 সার্ভিস। এখন আপনি যদি দেন $5 সার্ভিস, মারাত্মক ভুল করতেছেন না? হ্যাঁ, আপনি আপনি এই যে $30 আমরা সর্বনিম্ন পাইছি, এভাবে যদি আমরা দেখি যে 4 পেজ সর্বনিম্ন কততে দিচ্ছে, কোনটা দেয়া ভালো সর্বনিম্ন দেয়া ভালো এভারেজ ধরেন আপনি পাইলেন $50, $30, $5 অনেকে দেবে, কিছু কোনটা আছে না? বাঙালি না, মানুষ আছে, কোনটা মানুষ সারা বিশ্বে আছে, কম দামে দিলে বেশি বেশি ঠিক আছে? এটা হচ্ছে হলো আমাদের যে বাকিগুলি আছে, এই যে রিলেটেড ট্যাক্স আছে, রিলেটেড ট্যাক্স গুলি আবার কপি করবেন, কপি করে নিয়ে আবার রিলেটেড ট্যাক্স এর মধ্যে দিয়ে দিলেন। এখন দেখেন আমার এইখানে বইসা আপনি অনেকগুলি যখন নিয়ে নেবেন না, এখানে বইসা দেখবেন যে কমন কোনগুলি আছে। দেখেন বিজনেস ব্রুশিয়ার, বিজনেস ব্রুশিয়ার ডিজাইন কমন না? হ্যাঁ, কোম্পানি প্রোফাইলটা কমন, এই যে উপরে দেখছেন কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, তার মানে কি এগুলি একটু মার্ক করবেন, বুঝছেন? কোনটা কি বুঝছেন? কমন গুলি দেখবেন যে কমন গুলি কোনগুলি আছে, কমন গুলি নিলে হবে কি ওই জিনিসগুলি অবশ্যই বেশি সার্চ হয়, ঠিক না? রিলেটেড ট্যাগস একটা বড় ব্যাপার। এবং দেখবেন যে বিজনেস ব্রুশিয়ার, আবার অনেকে দিছে ব্রুশিয়ার ডিজাইন, অ্যানুয়াল রিপোর্ট, এই যে দেখেন অ্যানুয়াল রিপোর্ট, দেখছেন? এইভাবে আপনি যদি অনেকগুলি করেন তখন দেখবেন কি এই যে প্রপোজাল কমন, দেখছেন? তার মানে কি আপনি এই জিনিসগুলি যখন নিয়ে নিয়ে দেখবেন, দেখবেন আনকমনও কিছু বার হইবে, কমনও কিছু বার হইবে। 5টা দেওয়া যায়, তার মানে কি 2টা আনকমন দিবে, 3টা কমন দিবে, বুঝছেন? তাইলে হবে কি আপনি আনকমন যেই কাস্টমার গুলি সার্চ দিচ্ছে না তাদেরকেও টার্গেট করতে পারবেন, এদেরকেও টার্গেট করতে পারবেন। তাহলে আপনাদের ফর মাইসেলফটা কিন্তু আমি এখনো দেখাইনি। প্রথমে আপনারা সবাই 20টা করে রিসার্চ করেন,